বন্ধুরা, ডিম, মাইক্রোওভেন ও টিজি ছাড়াই গ্যাসের চুলায় মাত্র দুটি উপকরণ মিশিয়ে এত সুন্দর নরম, স্পঞ্জি, ফ্লাফি ও টেস্টি একদম দোকানের মতো কেক নিজের হাতে তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আর কেকটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম, স্পঞ্জি, ফ্লাফি হয়েছে। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। কেক তৈরিতে যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে 3/1 সাদা তেল। আমি সব কিছু এই কাপের মাপেই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যাতে বুঝে নিতে খুবই সুবিধা হয়। দেখুন, ওই কাপেরই আমি নিয়েছি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি, প্রায় হাফ কাপেরই মতো গুঁড়ো করা চিনি। এখানে গোটা চিনিও নিতে পারেন, তবে গোটা চিনি নিলে তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে। গুঁড়ো চিনি নিলে খুব কম সময়টা রেডি করা যায়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই। আমি যেহেতু ডিম ছাড়া করছি তাই দেখুন এখানে টক দই অ্যাড করলাম। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে একটা ডিম এখানে দিয়ে দিতে পারেন। আর যদি ডিম ইউজ করেন ঠিক এই জায়গাতেই ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম আর একটা ক্রিমের মতো দেখুন তৈরি হয়ে গেছে। যেহেতু গুঁড়ো চিনি দিয়ে করলাম খুব কম সময় দেখুন এটা ক্রিমের মতো তৈরি হয়ে গেল। গোটা চিনি দিলে অনেকটা বেশি সময় লেগে যেত। প্রথমে এভাবে ক্রিমের মতো করে রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা প্রায় 1 চামচ মতো আমি এখানে দিচ্ছি। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কেকটা তেতো হয়ে যেতে পারে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করলে একদম দোকানের কেনা কেকের মতো ফ্লেভারটা আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন। অবশ্যই এখানে একটু নুন দেবেন, কেকের টেস্ট অনেক বেশি ভালো তৈরি হবে। এরপরে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো ময়দা। দেখুন ওই কাপ মেপেই আমি সব কিছু দিচ্ছি। 1.5 কাপ মতো আমি এখানে ময়দা দিয়ে দিলাম। এরপর এটা একটু মিশিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে আরেকটা উপকরণ আমি দেখুন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কেকের টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। তবে চাইলে এটা নাও দিতে পারেন। তবে যেহেতু আমরা ঘরোয়াভাবে তৈরি করছি, একটু দিলে পরে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে প্রায় 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দিলে কেকের টেস্ট অনেক বেশি সুন্দর হবে। যেহেতু আমি এখানে ডিম ইউজ করছি না, আমি এখানে দেখুন টক দই আর কাস্টার্ড পাউডার এই দুটি উপকরণ মেশালাম। এই দুটি উপকরণ মেশালে কেক কিন্তু অনেক বেশি নরম, স্পঞ্জি তৈরি হবে। এরপরে নিয়েছি লিকুইড দুধ। আমি প্রায় 1 কাপ মতো এখানে লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে ঘন করে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে একটু ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কেকের টেস্ট অনেক সুন্দর আসবে। বারে বারে অল্প অল্প করে আমি দেখুন লিকুইড দুধ এখানে দিচ্ছি আর মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। একবারে দেখুন আমি দুধটা অ্যাড করছি না, এতে কেকটা পারফেক্টভাবে নাও রেডি হতে পারে। দেখুন বারে বারে অল্প অল্প করে দিয়ে যতটা পরিমাণে এখানে লাগবে ততটা লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটা মেখে নেব। আর এই মিশ্রণের মধ্যে যাতে কোনো রকমের বড় দলা দলা ভাব না থাকে সেভাবে দেখুন একটু ভালো করে প্রথমে এটা রেডি করে নেব। এর ভিতরে যাতে কোনো রকমের দলা দলা ভাব না থাকে। এভাবে দেখুন আমি এটা একটু রেখে দিলাম। এখানে পরে আরও কাজ বাকি আছে, পরে আমি করব। তার আগে কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। আমি এটা একটু সরিয়ে রেখেছি। দেখুন কেকের আমি মোল্ড নিয়েছি আর নিয়েছি সাদা খাতার পাতা। নর্মাল যে আমাদের ঘরে সাদা খাতার পাতা থাকে সেটাই নিয়েছি। এখানে বাটার পেপার নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর সাদা তেল দেখুন একটু এভাবে ব্রাশ করে দিচ্ছি। সাদা খাতা পাতায় যদি একটুভাবে সাদা তেল ব্রাশ করে দেওয়া হয় এটা বাটার পেপারের কাজ করবে। তাই এক্সট্রা পয়সা খরচা করে বাটার পেপার কেনার কোনো রকমেরই প্রয়োজন হবে না। দেখুন এভাবে আমি তেল ব্রাশ করে কেকের মোল্ড রেডি করে নিলাম। আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে, ঘরে নর্মাল যদি স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাতেও করতে পারেন। এরপর দেখুন কেকের মিশ্রণটা আমি আবার নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা ভাজা চিনে বাদাম। আর দেখুন নিয়েছি মোরব্বা।
এই মোরব্বাগুলো দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মোরব্বা দিয়ে যদি তৈরি করা হয় কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয় বড়োদেরও খুবই ভালো লাগবে। আর দেখুন নিয়েছি কিছুটা কিশমিশ, তবে আপনাদের হাতের কাছে যেরকম ধরনের ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমি যে সমস্তগুলো দিচ্ছি এগুলোই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর দেখুন কিছুটা টুটি ফুটি আমি একটু ময়দার গুঁড়ো একটু মাখিয়ে নিই, দেখুন সেই টুটি ফুটিগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এরপরে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এই কেকটা যেহেতু নিরামিষভাবে তৈরি করছি, কোনো রকম ডিমের ব্যবহার করলাম না। ডিমের পরিবর্তে এখানে দেখুন আমি দুটি উপকরণ মিশিয়েছি, একটা হচ্ছে টক দই আর কাস্টার্ড পাউডার। এই টক দই আর কাস্টার্ড পাউডার দিয়ে যদি কেক তৈরি করা হয় কেক কিন্তু ভীষণ নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। কেকটা যখন তৈরি হবে আমি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেকটা ডিম ছাড়া কতটা নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে। দেখুন টুটি ফুটিগুলো দিয়ে খুব ভালো করে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর কি মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু কম বেকিং সোডা। এগুলো দিলে তবেই কিন্তু কেক স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপরে ওপর থেকে একটু লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দেখুন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে রেডি করতে হবে। উল্টো পাল্টাভাবে যদি ঘোরানো হয় তাহলে কেক স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে না। দেখুন আমি একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নেবো যাতে খুব ভালো করে মেশানো হয়, সেই জন্য একটু আলতো হাতে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা একটু গাঢ় লাগছিলো, আমি এখানে সামান্য আরও একটু দুধ দিয়ে দেখুন রেডি করে নিচ্ছি। আর আশা করছি আপনারা এই ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে কীরকম ধরনের ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি। দেখুন একটু ঘন ঘন করে ব্যাটারটা আমি রেডি করেছি। আর আমি এখানে দেখুন অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়েছি। কেক যখন তৈরি হবে কেকের এগুলো কিন্তু তলায় চলে যাবে না, কেকের সমস্ত গায়ে সুন্দরভাবে এগুলো ছড়িয়ে থাকবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন, সুন্দরভাবে দোকানের মতো কেক তৈরি করতে পারবেন। আর শুধু দোকানের মতো নয়, দোকানের থেকে অনেক বেশি ভালো টেস্টি কেক তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালো করে মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এরপরে কেকের যে মোল্ড আমি রেডি করে রেখেছিলাম মোল্ডের ভেতরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেখুন মোল্ডের মাঝখানে আর একটু সামান্য উঁচু থেকে আমি ঢেলে দিলাম। আর আপনারা যেরকম জায়গায় তৈরি করবেন একটু যাতে মিশ্রণটা দেবার পরও ফাঁকা জায়গা কিছুটা থাকে সেরকম একটা জায়গা চুজ করবেন। দেখুন আমি এখানে যেখানে এই যে কেকের মোল্ডটা নিয়েছি মিশ্রণটা দেবার পরেও খানিকটা জায়গা দেখুন ফাঁকা রয়েছে, কারণ কেকটা যখন তৈরি হয়ে যাবে পুরো মোল্ড একদম ভর্তি হয়ে যাবে, সেই জন্য একটু ফাঁকা জায়গা অবশ্যই রাখতে হবে। সমস্ত মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে একটু ধরে দেখুন একটু এভাবে ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যে এয়ার রয়েছে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। এরপর দেখুন আমি আগে থেকেই একটা বড় সাইজের জায়গা এইভাবে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি ওপর থেকে একটা এভাবে চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপরে কেকের মোল্ড এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরিয়ে যেতে পারে। এখানে অ্যালুমিনিয়ামের বা স্টিলের জিনিস দিয়ে চাপা দিতে চেষ্টা করবেন, তাহলে কেকের ওপরের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন প্রথমে আমি এটা হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে লো ফ্লেমে আমি এটা 30 মিনিট বেক করে নেব। টোটাল 35 মিনিট আমি এই কেকটা বেক করব। 35 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কেকটা কীরকমভাবে রেডি হয়েছে। দেখুন চাপাটা খুলে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন কত দুর্দান্ত কালার তৈরি হয়েছে। আর কেকটা সঠিকভাবে রেডি হয়েছে নাকি তাই সেটা বোঝার জন্য একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। কাঠির গায়ে কোনো রকম ব্যাটার দেখুন আটকাচ্ছে না, যদি ব্যাটার আটকায় তাহলে কেকটা আরও একটু যা এটা বেক করতে হতো। দেখুন কাঠির গায়ে কোনো রকমের ব্যাটার আটকায়নি, তার মানে কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কেকটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা ফ্লাফি তৈরি হয়েছে, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটাও দুর্দান্ত এসেছে। এরপর এটা দেখুন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখে তো বুঝতেই পারছেন কতটা নরম তৈরি হয়েছে। আর ঠান্ডা হওয়ার পর তবেই মোল্ড থেকে বার করতে হবে, নাহলে কেক ভেঙে যেতে পারে। এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর দেখুন এটা আমি বার করে নিচ্ছি। আর যেহেতু কাগজ দেওয়া ছিল দেখুন কত ইজিলি
মোল্ড থেকে বেরিয়ে গেল, আর কাগজটাও কত সুন্দরভাবে খুলে নেওয়া গেছে। এরপরে কেক একটু আপনাদেরকে কেটে দেখাই যে কেকটা কতটা নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে। আশা করছি দেখে তো বুঝতেই পারছেন, আর কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেকটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর খেতেও দুর্দান্ত তৈরি হবে। এভাবে আমি ঠিক যেমন দেখালাম আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। দোকান থেকে কিনে দেওয়ার কোনো রকমের প্রয়োজন হবে না। আর দেখে তো বুঝতেই পারছেন ড্রাই ফ্রুটসগুলো কত সুন্দরভাবে কেকের চারিদিকে সমানভাবে দেখুন ছড়িয়ে রয়েছে। যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর কতটা নরম হচ্ছে দেখে তো বুঝতেই পারছেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কেকটা কতটা যে স্পঞ্জি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে কেক একটু আপনাদেরকে ভেঙেও দেখাবো, দেখবেন ভেতর থেকে কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম নয়, আমি তো বলবো দোকানের থেকে অনেক বেশি ভালো টেস্টি কেক আপনারা নিজের হাতে নর্মাল গ্যাসের চুলাতে মাইক্রোওভেন ওটিজি ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।